প্রথমে টপিকের নাম হচ্ছে হলো নাম্বারস। ওকে, সো নাম্বারসের জন্য বাবা আমরা দেখি আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে মেমোরাইজ করতে হবে। ওকে, সো কিছু কিছু জিনিসকে আমাদের মেমোরাইজ করতে হবে। সো ফার্স্ট অফ অল কিছু কেন মেমোরাইজ করতে হবে, কারণ হচ্ছে কি আমরা যদি মেমোরাইজ না করি উই উইল নট আন্ডারস্ট্যান্ড যে কোথায় আমাদের কোনটা ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছিল স্কোয়ার অফ দ্য নাম্বার। কেন দেখা যায় না? ফার্স্ট অফ অল কি বাবা? ফার্স্ট অফ অল হচ্ছিল স্কোয়ার অফ দ্য নাম্বার। স্কোয়ার অফ দ্য নাম্বার। ওকে, সো দেখো ওয়ানের উপরে স্কোয়ার যদি আমরা করি, ওয়ানের উপরে স্কোয়ার করলে কত হয়? 1। ওকে, সো সিমিলারলি যদি আমরা দেখো কিছু কিছু জিনিস মেমোরাইজ করতে হবে, দো ইট ইজ ম্যাথ, বাট আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে। সো 2 এর উপরে স্কোয়ার করলে কি হয়? 2 এর উপরে স্কোয়ার করলে হয় হলো 4। 3 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 9। 4 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 16। ঠিক আছে, 5 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 25। 6 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 36। সো 7 এর উপরে স্কোয়ার করলে কত হয় বাবা? 7 এর উপরে স্কোয়ার করলে হয় হলো 49। 8 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 64। অ্যান্ড 9 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 81। সো সিমিলারলি যদি আমরা করি, সো 10 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 10 এর উপরে স্কোয়ার করলে হবে হলো 100। অ্যান্ড 11 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে? 121। ঠিক আছে, অ্যান্ড 12 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 144। সো এরকম করে আমরা স্কোয়ার অফ দ্য নাম্বার কত পর্যন্ত মেমোরাইজ করবো? 20 পর্যন্ত মেমোরাইজ করবো। ওকে, স্কোয়ার অফ দ্য নাম্বার আমরা কত পর্যন্ত মেমোরাইজ করবো? 20 পর্যন্ত মেমোরাইজ করবো। সো 13 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 169। ওকে, সো 13 এর উপরে স্কোয়ার করলে কত হবে বাবা? 169। অ্যান্ড 14 এর উপর যদি আমরা স্কোয়ার করি দ্যাট উইল বি কত? কেউ জানো? 196। সো আমাদের এখান থেকে বেসিক্যালি মেমোরাইজ করা শুরু করতে হবে, তাই না? 15 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 225। ওকে, 16 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 16 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 256। ওকে, অ্যান্ড 17 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 289। আর হচ্ছিল 18 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 18 এর উপরে স্কোয়ার করলে হয় হলো 324। ওকে, সো এরপরে কত আছে বাবা? 19 এর স্কোয়ার কে বলতে পারবে? 361। 19 এর স্কোয়ার 20 এর উপরে স্কোয়ার করলে কত হয়? এটা তো বলতে পারার কথা বাবা, 400। ওকে, ভেরি গুড। সো আমাদের স্কোয়ার অফ দ্য নাম্বার কত পর্যন্ত মেমোরাইজ করতে হবে? 20 পর্যন্ত মেমোরাইজ করতে হবে। ওকে, সো দ্যাট উইল হেল্প আস আ লট। ওকে, সো এরপরে আসি হলো আমরা স্কোয়ার অফ দ্য নাম্বারের পর আমি কিন্তু কালকে জিজ্ঞেস করবো স্কোয়ার অফ দ্য নাম্বার মানে সবাইকে ইন্ডিভিজুয়ালি, কারণ কিছু কিছু জিনিসের উপরে রুট ওভার থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কত এর স্কোয়ার বা কত এর রুট ওভার। ওকে, সো এরপরে আসি হলো আমরা কিউব অফ দ্য নাম্বার। আচ্ছা, যদিও তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে, বাট তোমরা যদি স্কোয়ার আর কিউবগুলো যদি না জানো তাহলে অনেকগুলো টার্মকে তোমরা ভাঙতেই পারবে না। ওকে, সো কিউবস কত পর্যন্ত জানতে হবে বাবা? এটা 10 পর্যন্ত জানলেই এনাফ। ওকে, সো কিউব অফ দ্য নাম্বার 1 এর উপর যদি আমরা কিউব করি দ্যাট উইল বি কত? 1 এর উপরে কিউব করা মানে কি জানো? 1 এর উপরে কিউব করা মানে কি? 1 এর উপরে কিউব করা মানে হচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাইড বাই 1, মানে 3টে 1 কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি 1, রাইট? সো 2 এর উপরে কিউব করা মানে কি? কিউব মানে কি? 3টে আসবে, তাই না? সো 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2, সো 2 2 যা 4, 4 2 যা 8। হ্যাঁ, সো সিমিলারলি যদি আমরা 3 এর উপরে কিউব করি দ্যাট উইল বি কত? 27। হ্যাঁ, 4 এর উপরে যদি কিউব করি দ্যাট উইল বি 64। 5 এর উপরে যদি কিউব করি দ্যাট উইল বি 125। ওকে, 6 এর উপরে কিউব করলে কত আসবে? 216। ওকে, তারপরে 7 এর উপরে কিউব করলে কত আসবে ভ্যালুটা? 7 এর উপরে কিউব করলে এটা আসবে 343। ওকে, সো 8 এর উপরে কিউব করলে কত আসবে? 8 এর উপরে কিউব করলে আসবে 512। ওকে, অ্যান্ড 9 এর উপরে কিউব করলে কত আসবে? 9 এর উপরে কিউব করলে কত আসবে? 729 না, 729। অ্যান্ড 10 এর উপরে কিউব করলে কত আসবে? দ্যাট ইজ হচ্ছিল 1000। ওকে, সো দিস আর দ্য ফান্ডামেন্টাল থিংস ফর ও লেভেলস। মানে ফার্স্টে তুমি যদি শুরু করতে যাও ও লেভেলস তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে শুরু করতে হবে। ওকে, সো আমরা যদি একটা সাবজেক্টে, হ্যাঁ, ওভারঅল ও লেভেলসে যদি আমরা ভালো করতে চাই তাহলে আমাদের জার্নিটা কিভাবে হবে? দেখো, তুমি ধরো যে একটা খুবই খারাপ সিচুয়েশনে আসো, সেখান থেকে তোমাকে যখন উপরে উঠতে চাবা তুমি ফার্স্ট অফ অল তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, তারপরে তোমাকে কি প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে কি এখানে করতে হবে হলো আন্ডারস্ট্যান্ড করো আগে। আন্ডারস্ট্যান্ড করার পরে তোমাকে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দ্যাট উইল মেক ইজি ইয়োর জার্নি। ওকে, তোমার জার্নিটা ইজি হয়ে যাবে। ওকে, সো এখন কথা হচ্ছে প্রথমের দিকে তোমার কাছে কি লাগবে? প্রথমের দিকে এইগুলো অনেক ডিফিকাল্ট লাগবে।
যখন একটু সিচুয়েশনটা কিছু জিনিস যখন করে ফেলবা তখন দেখবে যে অনেক ইজি, বুঝছো? দিস ইজ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট অফ ও লেভেল। হ্যাঁ, ও লেভেল এর থেকে ইজি সাবজেক্ট আর একটাও নেই। ওকে, সো এরপরে আসি হলো আমাদের এই পুরো সাবজেক্টের মধ্যে টপিক আছে কয়টা? 40টা টপিক আছে, 40 টপিক। অ্যান্ড আমাদের জার্নিটা আমরা শুরু করতে চাই অ্যান্ড শেষ করতে চাই, মানে কি 3 মাসে শেষ করতে চাই। 3 মাসে যদি আমরা 40টা টপিক শেষ করতে চাই, তাহলে আমাদের এভরি আদার ক্লাসে আমাদের হচ্ছে একটা করে টপিক শেষ করতে হবে, রাইট? এভরি আদার ক্লাসে একটা করে টপিক শেষ করতে হবে। ওকে, এই যে 40টা টপিক আছে, এই 40টা টপিকের মধ্যে থেকে সবচেয়ে বড় টপিক কয়টা? 8টা টপিক আছে বিগ, 8টা টপিক আছে বড়, আর 32টা টপিক আছে এমন যেগুলো হচ্ছে খুবই স্মল। ওকে, যেগুলো একটা ক্লাসে একটা করে শেষ করা যাবে। ঠিক আছে, বলো। হ্যাঁ, এটা আমরা ফার্স্ট টপিক হিসেবে করছি, বাট এর আগে আমরা তো একটা বড় টপিক শেষ করেছি, তাই না? ওটা কিন্তু একটা অনেক বড় টপিক। ওকে, সো আফটার সব কিছু শেষ করার পরে আমরা ওইটাতে আবার যাব, সমস্যা নেই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, ফার্স্টে আমাদের প্রথম জিনিস হিসেবে আমাদের কি আসে? প্রথম জিনিস হিসেবে আসবে হলো আমাদের বডমাস। সবাই কি জানি বডমাস? বাবা, সবাই কি বডমাস জানি? বডমাস একেবারে ফার্স্ট জিনিস। ওকে, বডমাস। ওকে, সো বডমাসের জন্য ফার্স্ট বি ফর কি বাবা? ব্র্যাকেট। হ্যাঁ, তারপরে কি? ডিভিশন। তারপরে কি? এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, সো উই অল নো দ্যাট, রাইট? সো আমরা কিছু প্রবলেম করি, যেমন আমরা যদি এটা করি 18 - 2 × 3 প্লাস হচ্ছিল 4, সেটার ভ্যালুটা কি আসবে বাবা? এটার ভ্যালুটা কি আসবে বাবা? সো আগে আমাদের হচ্ছিল মাল্টিপ্লিকেশন করার কাজ, তাই না? সো মাল্টিপ্লিকেশন যদি আমরা করি সবার আগে, এখানে আমরা মাল্টিপ্লিকেশনের কাজটা করবো আগে, তাই না? সো মাল্টিপ্লিকেশনের কাজটা যদি আমরা করি 18 - 2 × 3 কত হয়? 6 প্লাস আসে হলো 4, তাই না? সো এরপরে দেখো, এরপরে আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটাতে আমরা যদি এই জায়গাটাতে দেখো যে ধরো যে এই জায়গাটাতে আমাদেরকে কি করতে হবে বাবা? এখানে আমাদের একটা, যদি আমরা এই অ্যাকশনটাকে করি তাহলে কি আসবে? 18 - 6 + 4 কি হবে বাবা? -2, সো দ্যাট উইল বি কি? 16। আচ্ছা, এখানে সবচেয়ে বড় ভুলটা স্টুডেন্টরা কি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেক বছর ধরে খাতা দেখি, বুঝছো? এটা ভুলটা কি করে? মেজর প্রবলেম। হ্যাঁ, মেজর প্রবলেমটা কি করে? দেখো, আমরা কি করি, অনেকে এইভাবে করে যে আমরা শুরু করি হলো এটা, এই যে ওদেরকে ইশিকা, টেক ইউর ওয়ার্কশিট। এটা আমি লাস্ট ক্লাসে করিয়েছি আর কি। হ্যাঁ, তো তোমরা করো এটা। দুজনের জন্য 2টা থাকার কথা, নাকি একটা দিয়েছে? 2টা দিয়েছে তো। ওকে, সো এরপরে দেখি বাবা, আমরা এখানে আমরা মেজর প্রবলেমটা কি হয়? 18 - এই যে 6 + 4 আছে। হ্যাঁ, সো অনেকে কি করে, এই জায়গায় এই 6 আর 4কে প্লাস করে দেয়। মনে করে কি এখানকার 6 আর 4কে প্লাস করে কি লেখে? 18 - 10 হ্যাঁ ইজ ইকুয়ালস টু 8। সো এখানে সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনো একটা নাম্বারের সামনে যে সিম্বলটা থাকবে দ্যাটস হিজ সিম্বল। 18-এর সামনে কোনো কিছু নাই মানে কি? প্লাস ধরে নিতে হবে। 6-এর সামনে মাইনাস আছে মানে 6-এর সিম্বল হচ্ছিল মাইনাস। 4-এর সামনে প্লাস আছে মানে 4-এর সামনেকার প্লাস হচ্ছিল 4-এর প্লাসটা হচ্ছিল 4-এর জন্য সিম্বল। ওকে, কোনো একটা নাম্বারের সামনে যে নাম্বারটা থাকবে দ্যাট উইল বি ইটস কি? দ্যাট উইল বি ইটস সিম্বল। ওকে, ওইটাকে নিয়ে আমরা কাজ করবো। ওকে, সো লেটস ডু। আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, সো নাম্বার 2 4 × 3 কিউব। সো এটাকে আমরা কি করতে পারি বাবা? 4 × 3 কিউবকে আমরা কি করতে পারি? সো এখানে 4 × 3 কিউবকে আমরা কীভাবে ভাঙতে পারি? সো 4 একটা ইন্ডিভিজুয়াল নাম্বার অ্যান্ড 3 কিউব একটা ইন্ডিভিজুয়াল নাম্বার। 3 কিউব মানে আমরা কত শিখেছি বাবা? 27। সো দ্যাট উইল বি 27। সো এরপরে যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি 108, রাইট? আচ্ছা, এখানে স্টুডেন্টরা কি ভুল করে বাবা? এখানে স্টুডেন্টরা ভুল করে কি? ওরা অনেকেই করে কি, অনেকে এই জায়গাটাতে এসে এই 4 আর 3কে মাল্টিপ্লিকেশন করে দেয়। ওকে, 4 আর 3কে মাল্টিপ্লিকেশন করে দেয়। 4 আর 3কে মাল্টিপ্লিকেশন করে ওরা লেখে হলো 12 কিউব, তারপর 12 কিউবকে ভাঙে। সো দ্যাটস এ রং অ্যাপ্রোচ। এগুলো করা যাবে না। ওকে, এগুলো করা যাবে না। যদি ব্র্যাকেট থাকে তাহলে উই ক্যান ডু দ্যাট। ওকে, যদি ব্র্যাকেট থাকে তাহলে শুধুমাত্র উই ক্যান ডু দ্যাট। কীভাবে?
যদি এরকম করে থাকতো 4 মাল্টিপ্লাইড বাই 3 এর উপরে কিউব, তাহলে আমরা বলতে পারি ইট ইজ 12 কিউব। ঠিক আছে, সো 4 মাল্টিপ্লাইড বাই 3, এখানে কিন্তু 3 এর উপরে 4 এর উপরে কিউব নাই। ওকে, হ্যাঁ আমি বললাম না বোরিং, একেবারে আমি কিন্তু এবিসিডি থেকে শুরু করেছি যাতে তোমাদের সমস্যা না হয়। ওকে, সো সো আমরা যদি দেখি এখানে আরেকটা জিনিস সিমিলারলি যদি আমরা একটা জিনিস দেখি, যে সাপোজ যদি থাকে 2 মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার x, এটাকে কিন্তু উই ক্যান নট রাইট ইট 10 টু দি পাওয়ার x, এটা কিন্তু পসিবল না বাবা, এটাকে কিন্তু আমরা এভাবে করে লিখতে পারবো না। ওকে, কারণ x যে পাওয়ারটা আছে এটা 2 এর উপরে নাই, তাই আমরা এভাবে করে লিখতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড উই ক্যান রাইট ইট, আমরা এভাবে করে কিন্তু এটাকে লিখতে পারি, যদি 2 এর উপরে পাওয়ার x থাকে অ্যান্ড 5 এর উপরে পাওয়ার যদি x থাকে, তাহলে উই ক্যান রাইট ইট 2 মাল্টিপ্লাইড বাই 5, এই পুরাটার উপরে x আমরা লিখতে পারি। ওকে, এভাবে করে আমরা লিখতে পারি, কিন্তু আমরা ওটা লিখতে পারি না। ওকে, সবাই বুঝতে পারছি বাবা? এরপরে আসি হলো আমরা নেক্সট কোশ্চেনে, কোন জিনিসগুলোকে আমরা পারি আর কোন জিনিসগুলোকে আমরা পারি না। ওকে, সো লেটস সি নাম্বার 3 তে যদি আমরা দেখি, আমরা যদি বলি যে হলো cos 30 মাল্টিপ্লাইড বাই 2, হ্যাঁ এর মানে কিন্তু এইটা না যে cos 60, এটা কিন্তু এর মানে না, এর মানে কিন্তু এটা না, বুঝছো? এর মানে কি বাবা? এর মানে হচ্ছিল 2 সামনে আসবে, cos 30 হবে, এইটা হচ্ছিল এর জন্য অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, সো কখন হলে এইটা এটা 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 প্লাস হবে কখন? যদি আমাদের এই অ্যাপ্রোচটা আমরা এভাবে করে নেই যে সাপোজ যদি এভাবে থাকে যে 4 নাম্বার যে cos 30 মাল্টিপ্লাইড বাই 2, এরকম করে যদি থাকে, দেন উই ক্যান রাইট cos 60। ওকে, এখানকার জন্য আবার এটা ট্রু, এই 2কে আবার সামনে এনে যদি তুমি লেখো তাহলে সেটা আবার ভুল হবে, আমরা কি বুঝতে পারছি ডিফারেন্সটা বাবা? মিটি হাসতেছো, পরীক্ষা তো ভুল করবা, বুঝছো? ওকে, সো তারপরে দেখো তাহলে বাবা, এটা যদি আমরা করার চেষ্টা করি, সাপোজ sin x মাল্টিপ্লাইড বাই 3, সো হোয়াট ইট উইল বি, এটা কি হবে বাবা বলো দেখি, অরিত্রী বলো, এটা ভ্যালুটা কি হবে? sin x মাল্টিপ্লাইড বাই 3, সো এটা কি এটা হবে, এটা কি sin 3x হবে, অর এটা কি 3 sin x হবে? ইয়েস, এটা 3 sin x হবে। ওকে, সো দিস ইজ রং। ওকে, সবাই কি বাবা এতটুকু বুঝতে পেরেছি? এরপরে আসে হলো আমরা সাইনগুলোকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, তো সো আমরা যদি দেখি বাবা, সো এখানে যদি আমরা দেখি যে আমরা যদি দুইটা সাইনকে মাল্টিপ্লিকেশন করি, যে প্লাস আর প্লাসকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দ্যাট উইল বি প্লাস আর মাইনাসকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দ্যাট উইল বি মাইনাস আর মাইনাসকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দ্যাট উইল বি মাইনাস। ওকে, দ্যাট উইল বি মাইনাস অ্যান্ড মাইনাস আর প্লাসকে যদি আমরা মাল্টিপ্লিকেশন মাইনাস আর প্লাসকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দ্যাট উইল বি মাইনাস। ওকে, সো আমরা এখানে কি দেখলাম, মাইনাস আর মাইনাসকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? প্লাস। ওকে, সো আমরা এখান থেকে কি দেখলাম, যে যখন আমাদের সেম সাইন থাকে তখন ওটা হয় হলো প্লাস, যখন আমাদের ডিফারেন্ট সাইন থাকে তখন ওটা হয় হলো মাইনাস। ওকে, তো সো ফর সেম সাইন মানে কি, দুইটাই যদি প্লাস হয় তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে রেজাল্টটা হবে হলো প্লাস। আর যদি ফর ডিফারেন্ট সাইন হয়, দুইটা যদি আলাদা আলাদা সাইন হয়, ফর ডিফারেন্ট সাইন the result will be কি? The result will be negative. For same sign the result will be plus, আর for different sign the result will be negative. বাবা আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? বাবা সবাই? ওকে, সো দিস আর দ্য ভেরি বেসিক থিং। ওকে, আমি একেবারে ছোট বাচ্চাদের জিনিস করাচ্ছি। হ্যাঁ, সো দেখো -3 আর +5, এটার ভ্যালুটা কি হবে বাবা আমাকে বলো, এগুলো তাড়াতাড়ি করে বলবা। +2 হবে। ওকে, ভেরি গুড। এরপরে যদি আমি বলি যে -9 -2, এটার ভ্যালু কত হবে? দ্যাট উইল বি -11। সবাই কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা বলো না তোমরা, আমি জিজ্ঞেস করবো তারপরে বলবো। ওকে, সো আমি সবাই যেন শিখে। সো -2x + 12x, এটার ভ্যালু কি হবে আফসানা বলো? কি 10x প্লাস 10x। ওকে, সবাই কি বুঝতে পেরেছি বাবা? সো সিমিলারলি ইফ উই ডু -2 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে এটা কি হবে বাবা বলো দেখি, সোফিয়া বলো? -6 হবে। ওকে, অরিত্রী বলো -6 ডিভাইডেড বাই, যদি আমরা -6 করি তাহলে -6 ডিভাইডেড বাই যদি আমি -3 করি তাহলে হোয়াট ইট উইল বি? +2। কারণ কি হবে বাবা দেখো, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস বাদ হয়ে যাবে, 3 দিয়ে 6 কে কাটলে হয় হলো 2।
সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, সো দেখো বাবা, আমরা যদি -5 মাল্টিপ্লাইড বাই আমরা যদি -3 করি, হোয়াট ইট উইল বি? এটা ভ্যালুটা কী হবে বাবা? মাইনাস হয়ে যাবে হলো প্লাস, আর সামনে থাকবে হলো 15। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো লেটস সি, আমরা যদি এরকম ভ্যালুটা আসে যে -4y -12y, তাহলে এটা ভ্যালুটা কত হবে বাবা? -4y -12y এর ভ্যালু কত হবে? কে বলবে? ফাওয়াজ বলো। -4y -12y এর ভ্যালু কত? -4y -12y হবে এখানে y, এটা ভ্যালুটা কত বাবা? -16y। ওকে, -16y। এরপরে যদি আমরা দেখি হলো -21 + 5, -21 + 5 এর ভ্যালু কত হবে বাবা? -21 + 5 এর ভ্যালু কত হবে? -16। ওকে, সো এরপরে যদি আমরা দেখি যে হলো 4 - 18 এর ভ্যালু কত হবে? 4 - 18 এর ভ্যালু কে বলতে পারবে? আফসানা, কাজটা কি তুমি ঠিক করলা বলো? মাত্র নিছো আর পরে নিছো, আমি তো দেখছি, তাই না? এটা তো একদম মামারটা কথা বললা যে আমি মাত্র ফোনটা ধরছি, মা ঢুকে গেল রুমে, তাই না? তারপর বললো তোরে দিয়ে পড়াশোনা হবে না। ওকে, সো 4 আর -18 মিলে কি হয় বাবা? সো দ্যাট উইল বি -14। ওকে, সো আমরা যদি এখানে আরেকটা করি যদি 4 ডিভাইডেড বাই -2, হোয়াট ইজ দ্য রেজাল্ট? বলো আফসানা, বলো। -2। ওকে, এই তুমি বুঝতে পারছো বাবা? কি আঁকছো তুমি খাতার মধ্যে? বাবা পড়াশোনাটা মনোযোগ দিয়ে করো, হ্যাঁ। সো এরপরে আর কেউ ঘুমার জন্য হচ্ছিল এই পিছন থেকে এত সোজা জিনিসকে নিয়ে যাবে না, বুঝছো? ওকে, সো এরপরে আসি হলো আমরা সো ফ্র্যাকশনের, আমরা কি সবাই ফ্র্যাকশনকে অ্যাড করতে পারি? আমরা সবাই ফ্র্যাকশনকে নিয়ে কাজ করতে পারি বাবা? আমরা সবাই ফ্র্যাকশনকে নিয়ে কাজ করতে পারি? ফ্র্যাকশনকে নিয়ে কাজ করা কিন্তু এত সোজা না। সো লেটস সি, যদি আমরা করি এটাকে, এরকম একটা ফ্র্যাকশন যদি আমাদের কাছে থাকে 3/4 + 1/5, তাহলে এটার ভ্যালুটা কী হবে বাবা? সবাই করো দেখি, 3/4 + 1/5 করো দেখি কত হয়। ওকে, সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? এটাকে আমরা করার জন্য আমাদের একটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ। আমি এটাকে স্টুডেন্টদেরকে শেখাই মাঝে মাঝে, সেটা হচ্ছে বাটারফ্লাই। আমরা এখানে একটা বাটারফ্লাই বানানোর চেষ্টা করবো। লুক, এখানে একটা বাটারফ্লাই বানানোর চেষ্টা করবো। সো আমরা যদি বাটারফ্লাই বানানোর চেষ্টা করি, এই নিচের দুইটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়? 4 × 5 করলে কত হয় বাবা? 20, তাই না? এরপরে আমরা কি করব? আমরা বাটারফ্লাইয়ের একটা উইং বানাবো। এই যে এই পাশ দিয়ে একটা উইং হয় বাটারফ্লাই, তাই না বাবা? সো বাটারফ্লাইয়ের একটা উইং যদি আমরা বানাই, 3 × 5 কত হয়? 3 × 5 হয় হলো 15। তারপরে আমরা কি করবো বাবা? আমরা এই পাশ দিয়ে আর একটা উইং বানানোর চেষ্টা করবো। আর একটা উইং যদি আমরা বানাই, তাহলে সেটা কি হয়? 1 × 4 কত হয় বাবা? 4। সো দেখো, এটা আমাদের একটা বাটারফ্লাই হলো না? এটা আমাদের এটা। সো এই বাটারফ্লাই অ্যাপ্রোচে আমরা উই ক্যান ডু দ্য ফ্র্যাকশনাল কি অ্যাডিশন, রাইট? সো দ্যাট উইল বি 19 / 20। বুঝতে পেরেছি আমরা বাটারফ্লাই রুলটা? এই বাটারফ্লাই রুল বাদে আরও একটা রুলস আছে। সেটা কি বাবা? বাটারফ্লাই রুলস বাদে আর একটা রুলস আছে। সেটা কি? যদি এরকম একটা ফ্র্যাকশন থাকে 3/4 + 1/5, আমরা কি করতে পারি? অ্যাকর্ডিং টু আওয়ার রুলস উই ক্যান মেক, রুলটা কি? রুল হচ্ছে আমরা ডিনোমিনেটরকে সেম বানাতে পারি, তাই না? মেক ডিনোমিনেটর সেম, মানে দুইটারই ডিনোমিনেটর সেম করতে হবে। তো দুইটা ডিনোমিনেটর সেভ করার জন্য আমরা কি করতে পারি বাবা? এইটা ডিনোমিনেটর দিয়ে ওইটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি, ওইটা ডিনোমিনেটর দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করতে পারি। যেমন এখানে 4 আছে, সো আমরা কি করতে পারি? এই ফ্র্যাকশনটার উপরে নিচে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি। আবার এখানে কি বাবা? দেখো, এখানে আমাদের যেহেতু 5 আছে, তাহলে এই ফ্র্যাকশনটার উপরে নিচে আমি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে কি আমার ডিনোমিনেটরটা সেম হয়ে যাবে না? অবভিয়াসলি আমার ডিনোমিনেটরটা সেম হয়ে যাবে। তাহলে আমার ডিনোমিনেটরটা কি হলো? দেখো, এখানকার ডিনোমিনেটর হয় হলো 20, উপরে থাকে হলো 15, আর নিচের ডিনোমিনেটর হয় কি 20, উপরে থাকে হলো কি 4। সো ইফ উই অ্যাড ইট, তাহলে আমরা নিচে কি পাই? 20, উপরে থাকবে হলো 19। সবাইকে বুঝতে পেরেছি বাবা? এটা মেকিং দ্য ডিনোমিনেটর সেম। এ বাদে আর একটা অ্যাপ্রোচ আছে, যেটা বড়দের অ্যাপ্রোচ, নিচের ডিনোমিনেটরকে এলসিএম করা। 3 নম্বর রুলস যেটা, এই রুলস অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করব? এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, সো আমরা ডিনোমিনেটরের যদি এলসিএম করি, তাহলে এই ডিনোমিনেটরের যদি আমরা এলসিএম করি, তাহলে সেই অ্যাপ্রোচ অনুযায়ী আমাদের ওটাও পসিবল হয়। সো আমরা কিভাবে করবো ডিনোমিনেটরের এলসিএম? কিভাবে করে করবো? দেখো লুক,
সো আমাদের নাম্বারগুলো কি ছিল 3/4 ছিল প্লাস 1/5 ছিল। সো এটাকে ডিনোমিনেটর বলে এলসিএম কি 4 আর 5, 4 আর 5 এর এলসিএম কি হবে বাবা? 2 দিয়ে তো ডিভাইড দেওয়া যায় না, 4 দিয়েও ডিভাইড যায় না, কোনো নাম্বার দিয়ে দুইটাকে একসাথে ডিভাইড দেওয়া যায় না। তাহলে কি করবো আমরা? ডিরেক্টলি মাল্টিপ্লাই করবো। 4 মাল্টিপ্লাইড বাই 5 কত হয় বাবা? 4 মাল্টিপ্লাইড বাই 5 হয় হলো 20। সো আমাদের রুলস অনুযায়ী এখানে কি হবে? 4 দিয়ে নিচের টার্মটাকে ডিভাইড দিতে হবে, ডিভাইডের পরে যে রেজাল্টটা হবে সেটা দিয়ে উপরেটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো 4 দিয়ে 20কে ডিভাইড দিলে কত হয়? 5। সো 5 দিয়ে যদি 3কে মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে কি হবে? 5 মাল্টিপ্লাইড বাই 3, তাই না বাবা? সো পরের বার আমরা কি করব? পরের বার আমরা হচ্ছে আবার 5 দিয়ে এটাকে ডিভাইড দেবো। 5 দিয়ে যদি 20কে ডিভাইড দিই তাহলে কত হয়? 5 দিয়ে 20কে ডিভাইড দিলে হয় 4, 4 দিয়ে উপরেটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? 4 মাল্টিপ্লাইড বাই 1। তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট বাবা? দ্য রেজাল্ট উইল বি 15 প্লাস 4 ডিভাইডেড বাই 20। সো এই তিনটা রুলসের মধ্যে তুমি যে কোনোটা ফলো করতে পারো, বাট ইউ নিড টু ডু ইট রাইট। ওকে, বুঝতে পেরেছি বাবা? বুঝতে পেরেছ? এই তুমি বুঝছো? মনোযোগ দাও বাবা, মনোযোগ দাও, ফোকাস ফোকাস। ওই যে অনেক বড় বড় জিনিসের মধ্যে ছোট ছোট জিনিস যেগুলো মিস হয়ে যাবে ওইগুলো জিনিসের জন্য পরে স্ট্রাগল করবো, বুঝছো? ওকে, সো এখন আমরা দেখি এরপরে তাহলে আমরা কিছু করব। ওকে, সো লেটস সি তোমরা কতটুকু পারো। শো মি ইউর স্কিল। সো 3/4 প্লাস হচ্ছিল 7/2। বাবা কোনোটা ইউজ করাই শেমফুল না, বুঝছো? তোমার ম্যাথটা রাইট করার হচ্ছিল কথা। তুমি যদি একেবারে বাচ্চাদের মেথডে বাটারফ্লাই করো, হ্যাঁ, ইভেন আই হ্যাভ সাম স্টুডেন্ট যাদের অ্যাড ম্যাথ আছে তারা বাটারফ্লাই করে। হ্যাঁ, আমি ওই যে শিখাইছি বাটারফ্লাই, ওরা ফ্র্যাকশন পারতো না, ক্লাস 8 থেকে 9 যখন উঠছে তখন আমি ওদেরকে হচ্ছে বাটারফ্লাই শিখাইছি, ওরা ওই বাটারফ্লাই মেথড করে অ্যাড ম্যাথ শেষ করছে। বাটারফ্লাই ইজ এ ভেরি ইজি অ্যাপ্রোচ। ওকে, সো হ্যাঁ, সব মেথডই সেম বাবা, বুঝছো? সো তাহলে আমরা যদি করি, ওকে, সো এটাকে আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, 7/2 কোনটা? এটা না বাবা, ভুল হয়েছে তো। ওকে, সো আমরা যদি বাটারফ্লাই করার চিন্তা করি তাহলে বাটারফ্লাই করলে কি হবে বাবা? 4 মাল্টিপ্লাইড বাই 8, এই দুটাকে কি করতে হবে? মাল্টিপ্লিকেশন করতে হবে না নিচেরটাকে। এই যে বাটারফ্লাই দেখো 4 মাল্টিপ্লাইড বাই 2 কত হয়? 4 মাল্টিপ্লাইড 2 হয় হলো 8। তারপর আমার বাটারফ্লাইয়ের আর একটা উইং আসবে, 3 মাল্টিপ্লাইড বাই 2 কত হয়? 3 মাল্টিপ্লাইড বাই 2 হয় হলো 6। তারপরে আমার কি হবে? বাটারফ্লাইয়ের আমার আর একটা উইং আসবে, সেই উইংটা কি? 7 মাল্টিপ্লাইড বাই 4। 7 মাল্টিপ্লাইড বাই 4 কি হয়? 28। তাহলে এটা করলে কি হয় বাবা? উপরে আসবে হলো 34, নিচে আসবে হলো 8। বুঝছি বাবা? বাটারফ্লাই করতে পারি আমরা। ওকে, সো ইফ উই ওয়ান্ট উই ক্যান ডু দ্যাট। ওকে, আবার এটাকে ওই যে ডিনোমিনেটরকে সেম ডিনোমিনেটর করেও করা যায়, এলসিএম করেও করা যায়, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। ওকে, সো লেটস সি আমরা আরো কিছু দেখি। ওকে, লেটস সি আমরা আরো কিছু দেখি। ওকে, সো 5/2x প্লাস আসে কি বাবা? 3/x। ওকে, সো লেটস ডু ইট। এটা করে দেখি বাবা আমরা। আফসানা মন দাও, মেসি আজকে জিতবে, সমস্যা নাই, বাট আমি চাই না মেসি জিতুক। আমি তো স্পেনের সাপোর্টার বাবা। তুমি দেখো তোমাদের তো অলরেডি 3টা আছে, আমাদের তো একটা। জিতার আরো অনেক টাইম আছে। মেসি চলে গেলে আর আর্জেন্টিনা জীবনে জিতবে না, এটা তোমরাও মানো। ওকে, সো দেখি বাবা, সো এটাকে কি হয় বাবা? নিচের দুটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, 2x মাল্টিপ্লাইড বাই x করলে কি হয়? 2x স্কোয়ার হয়, তাই না বাবা? দেন আমরা 5 মাল্টিপ্লাইড বাই x করলে কত হয়? উপরে আসলে 5x, আর 3 মাল্টিপ্লাইড বাই করলে হয় 6x হয়। তাহলে উপরে কি হয়? 11x ডিভাইডেড বাই 2x স্কোয়ার, রাইট? সো এখানে আমরা কি করতে পারি? লুক, এখানকার একটা x আর এখানকার স্কোয়ার কেটে দিতে পারি। সো ইট উইল বি কি বাবা? ইট উইল বি 11 ডিভাইডেড বাই 2x। সবাইকে বুঝতে পেরেছি বাবা? সবার জন্য ইজি হয়েছে, বুঝতে পেরেছি? আমরা উপরের একটা x আর নিচে x স্কোয়ার মানে কি বাবা? x স্কোয়ার মানে হচ্ছে নিচে দুইটা x, তাই না? উপরের একটা x আর নিচে দুইটা x এর মধ্যে থেকে একটা x কে বাদ দিলাম, তাহলে কি হয়? নিচে একটা x বাকি থাকে, উপরে থাকে 11 বাকি। ওকে, সো এটা কেন করলাম আমরা? টু ডু সিম্পলিফাইড। আমাদের কোশ্চেনে হলো সিম্পলিফাই লেখা থাকে, সিম্পলিফাই দিস। তো সিম্পলিফাই দিস মানে কি? তোমাকে অপারেশনটাও করতে হবে প্লাস ওটাকে সিম্পলিফাইড ভার্সনটাও আনতে হবে। ওকে বাবা, আমরা কি বুঝতে পেরেছি? সো নাম্বার 3 নাম্বার কোশ্চেন দেখি আমরা। সো কোশ্চেন নাম্বার 3,
এরকম একটা কোশ্চেন যদি দেখি আমরা 3/2x 3/2x প্লাস 4/4/3x প্লাস 1। সো লেটস ডু ইট, এটা করি আমরা। ওকে, সো এটাকে যদি আমরা করতে চাই বাবা, সো লুক এখানে একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। নিচের দুটো টার্মকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, ইট উইল বি 2x এর সাথে আসে কি বাবা 3x প্লাস 1। ওকে, সো এবার 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা কি হয়, 3 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি 3 মাল্টিপ্লাইড বাই কি আসে 3x প্লাস 1, আর এখানে কি থাকে বাবা 4 এর সাথে আসে হলো 2x। ওকে, সো উপরে যে ভ্যালুটা আছে, উপরে ভ্যালুটা কি হয় 3 মাল্টিপ্লাইড বাই 3x কত হয় 9x প্লাস 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয় 3, 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে হয় 8x। আচ্ছা নিচের টার্মটাকে কি আমরা মাল্টিপ্লিকেশন করব কি করব না? যদি আমাদেরকে সিম্পলিফাই করতে বলে আমরা নিচের টার্মটাকে মাল্টিপ্লিকেশন করব কি করব না? না, করব না বাবা। কেন মাল্টিপ্লিকেশন করব না? এর পিছনে রিজন হচ্ছে কি দেখো, এই আমরা কমন নিলে এই জিনিসটা সবচেয়ে সিম্পলিফাইড হয়। এন্ড এখানে কমন নিয়ে এটাকে ফ্যাক্টরাইজেশন অলরেডি করা আছে। দিস ইজ মানে এর থেকে সিম্পলিফিকেশন আর হতে পারে না। তোমরা বোঝার চেষ্টা করো বাবা, এখানে আমরা যে কমন নিয়ে করেছি এটা সবচেয়ে সিম্পলিফাইড ফর্মেই আছে। সো এটাকে আর আমরা কোনো হাত দিব না। ওকে, সো এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব। তাহলে উপরে যে ভ্যালুটা থাকে সেটা আমরা কি করতে পারি, 9x প্লাস 8x কত হবে বাবা 17x প্লাস হচ্ছে হলো 3, আর নিচে কি থাকবে বাবা, নিচে থাকবে হলো অ্যাজ ইট ইজ 2x প্লাস এখানে কি থাকে 3x প্লাস 1। ওকে, সো সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এরপরে আসি হলো আমরা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন। আমরা ফ্র্যাকশনের এডিশন শিখলাম বাবা, এটা কিন্তু ছিল ফ্র্যাকশনের এডিশন এন্ড সাবট্রাকশন। ওকে, সো লেটস ডু, আমরা আরেকটা করি। আফসানা যেহেতু হাসতেছে তাহলে আফসানাকে একটা ভালো কোশ্চেন দিই। লেটস ডু, আমরা আরেকটা করি, সেটা হচ্ছিল 3x ডিভাইডেড বাই যদি থাকে হলো 3x ডিভাইডেড যদি x থাকে মাইনাস x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। ওকে, লেটস ডু দিস, এটাকে করি আমরা। ওকে, সব দেখি আমরা। সো আমাদের অ্যাপ্রোচটা কি? আমাদের অ্যাপ্রোচটা হচ্ছিল আমরা কি করব, বাটারফ্লাই করব। বাটারফ্লাই মানে কি, নিচেরটার সাথে নিচেরটা মাল্টিপ্লিকেশন হবে, তাই না? সো উই উইল ডু দ্যাট। আমরা যদি নিচেরটার সাথে নিচেরটাকে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি x স্কোয়ার, তার সাথে কি আসবে বাবা x মাইনাস 3। এটা তো সবাই পারি। এরপরে আমরা বাটারফ্লাই এর আরেকটা উইং করব, এই উইংটা করব আমরা, তাই না? সো এই উইংটা যদি আমরা করি দ্যাট উইল বি কি বাবা, দ্যাট উইল বি কি বাবা, দ্যাট উইল বি 3x মাল্টিপ্লাইড বাই x মাইনাস 3। ওকে, মাঝখানে মাইনাস আছে। ওকে, তারপরে কি করবো আমরা, বাটারফ্লাই এর আরেকটা উইং করব। বাটারফ্লাই এর আরেকটা উইং কি, এই যে এখান থেকে শুরু করে এই উইংটাকে করবো আমরা। সো বাটারফ্লাই এর আরেকটা উইং করলে কি আসবে, এখানে আসবে হলো x স্কোয়ার, তার সাথে আসবে হলো কি x প্লাস 2। ওকে, সো তারপরে যদি আমরা এটাকে সলভ করার চেষ্টা করি, লুক এটা আমরা কি হবে, এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি 3x আর x মিলে কি হবে বাবা, ইট উইল বি 3x স্কোয়ার মাইনাস এটা কি হবে 9x। এখানে একটু দাঁড়াও, এই যে সামনে মাইনাস আছে এর জন্য এইখানকার সাইনটা চেঞ্জ হবে। সো দেখো মাইনাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স কি হবে বাবা, মাইনাস এক্স কিউব, মাইনাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2 কি হবে বাবা, মাইনাস 2x স্কোয়ার। সো এখানে থাকলো হলো এক্স স্কোয়ার এক্স মাইনাস 3। ওকে, সো তাহলে বাবা দেখো উপরেটা কি হয়, 3x স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার মিলে কি হয়, শুধু আসে হলো এক্স স্কোয়ার মাইনাস এখানে কি আসে 9x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই কি হবে বাবা, ডিভাইডেড বাই হবে হলো এক্স স্কোয়ার এক্স মাইনাস 3। সবাই কি এতটুকু বুঝতে পেরেছে বাবা? ওকে ওকে ওকে, দাঁড়াও বাবা, বোঝার চেষ্টা করো। উপরে দেখো পুরো টার্ম, প্রত্যেকটা টার্মের সাথে এক্স আছে, তাই না? সো আমরা কি করতে পারি, একটা এক্স কে কমন নিতে পারি। একটা এক্স কে যদি আমরা কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে, এক্স হবে মাইনাস এখানে 9 থাকবে মাইনাস এখানে এক্স স্কোয়ার থাকবে, তাই না বাবা? আর নিচে কি আছে, নিচে আমাদের এক্স স্কোয়ার থাকা মানে কি দুইটা এক্স আছে, তার সাথে আছে হলো তার সাথে আছে কি এক্স মাইনাস 3 আছে। তাহলে এই দুইটা এক্স এর মধ্যে একটা এক্সকে আমরা কেটে দিতে পারি না? তাহলে হোয়াট উইল বি দ্য ফাইনাল আনসার? দ্য ফাইনাল আনসার উইল বি এক্স মাইনাস 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর সাথে আসবে হলো এক্স মাইনাস 3। এটা কে কে পেরেছো করতে? বাবা তুমি তো পারবাই, অন্য জিনিস তোমারটাতে সমস্যা হচ্ছে। ওকে, সো ইউ ক্যান ডু দ্যাট। স্যার এই চারটা স্টেপ হইছে কিন্তু লাস্ট ওকে, তাসিন বুঝছো বাবা? না বুঝতে পারলে কি করতে হবে, জিজ্ঞেস করতে হবে, বুঝছো? কোনটা বাবা? না আমরা আর এটাকে ভাঙবো না, কারণ কমন নেওয়া থাকলে আমরা সবসময় কমন নেওয়া ফরম্যাটটাই চাই।
আমরা ভেঙে ওইটাকে ইয়া করতে চাই না। সব জায়গায় বাবা যত এক্সাম আছে ইন ইউর লাইফ, হ্যাঁ, সবসময় কমন নেওয়া ফরম্যাটটাই সিম্পলিফাইড, কমন নেওয়া অবস্থাটাই সিম্পলিফাইড। ওকে, সো এরপরে দেখি বাবা আমরা এরপরে দেখি, এরপরে যদি আমরা আরেকটা কোশ্চেন করার চেষ্টা করি, তাহলে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু আর আছে কি এক্স প্লাস থ্রি। সো লেটস ডু ইট। আমরা এটাকে করার চেষ্টা করি সবাই যে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রিকে মাল্টিপ্লিকেশন করবো নিচে, বাটারফ্লাই এর নিচের উইংটা আগে হয়, নিচেরটা। সেটা হলে কি হবে বাবা, এক্স প্লাস থ্রি তার সাথে কি আসবে এক্স প্লাস থ্রি। হ্যাঁ আমি করব, সেটা পরে করি আমি। ওকে, এরপরে আমার কোনটা হবে বাবা, এরপরে আমার এই উইংটা আসবে, সো ইট উইল বি কি বাবা এক্স প্লাস টু তার সাথে কি আসবে এক্স প্লাস থ্রি। তারপরে আমার কোন উইংটা হবে বাবা, তারপরে আমার এই উইংটা হবে। সো দ্যাট উইল বি কি বাবা মাইনাস এক্স মাইনাস টু আর কি আছে বাবা এক্স প্লাস থ্রি। ওকে, সো সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের রেজাল্টগুলো কি হবে বাবা, উপরেরটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, দেখো, সো এই মাল্টিপ্লিকেশনটা আমাদেরকে শিখতে হবে। এইটার মানে কি, এই এক্সটা এই দুইটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে, আবার এই টুটাও এই দুইটার সাথে মাল্টিপ্লিকেশন আকারে আছে। সো আমরা এটাকে এভাবে করে লিখতে পারি না বাবা, দেখো দেখি, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এক্সের সাথে এক্স প্লাস থ্রি আছে প্লাস আবার টু এর সাথেও এক্স প্লাস থ্রি আছে। লেখা যায় তো, তাই না? লেখা যায় না বাবা? দেখো এই যে এই এক্স এর সাথে এই দুইটা কি মাল্টিপ্লিকেশন আকারে আছে, আবার এই টু এর সাথেও এই দুইটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাই না? এক্স এর সাথে এটা এই মাল্টিপ্লিকেশন আকারে আছে, আবার এই টু এর সাথে এটা মাল্টিপ্লিকেশন। আমি তো অন্য কোনো কিছু লিখি নাই, তাই না? সো মাঝখানে সিম্বলটা হচ্ছে না মাইনাস, কিপ ইট অ্যাজ ইট ইজ। ওকে, দেন আমি একটা ব্র্যাকেট ইউজ করি। কেন একটা ব্র্যাকেট ইউজ করতেছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড আর কি। হ্যাঁ, সো এখানকার যে এক্স আছে সেই এক্সের সাথে কি আছে এক্স প্লাস থ্রি মাল্টিপ্লিকেশন আকারে আছে, আবার এই মাইনাস টু এর সাথেও এক্স প্লাস থ্রি মাল্টিপ্লিকেশন আকারে আছে। ইজেন্ট ইট? দেখো ব্র্যাকেট মানে কি, আমি এখানে ব্র্যাকেটটা দিলাম এই কারণে যে এই ভিতরের কাজটাকে আমি কাজ করতেছি। এক্স, সো এক্স এর সাথে কি মাল্টিপ্লিকেশন হবে, এই পুরোটা মাল্টিপ্লিকেশন হবে, মাইনাস টু এর সাথে এই পুরোটা মাল্টিপ্লিকেশন হবে। ওকে বাবা, ওকে, সবাইকে বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে, সো সবাই যদি বুঝতে পারি তাহলে আমরা একটু দেখি বাবা, আমরা যদি বুঝতে পারি তাহলে দেখি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে উপরে যে টার্মটা আছে এক্স দিয়ে যদি এক্সকে মাল্টিপ্লিকেশন করি ইট উইল বি এক্স স্কোয়ার, রাইট? এক্স দিয়ে যদি থ্রিকে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি থ্রি এক্স, রাইট? এরপরে যদি আমরা প্লাস করে টু দিয়ে এক্সকে যদি মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি টু এক্স, তাই না? টু দিয়ে যদি আমরা থ্রিকে মাল্টিপ্লিকেশন করি দ্যাট উইল বি সিক্স, মাইনাস এই যে ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে ওটাকে নিয়ে যদি কাজ করি, এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে ইট উইল বি এক্স স্কোয়ার, এক্স দিয়ে থ্রিকে মাল্টিপ্লিকেশন করলে ইট উইল বি থ্রি এক্স, মাইনাস টু দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় মাইনাস টু এক্স, মাইনাস টু দিয়ে থ্রিকে মাল্টিপ্লিকেশন করলে হয় মাইনাস সিক্স। ওকে, আর এই নিচের যে টার্মটা আছে ওটা তো কোনো সমস্যা না, ওটা যেরকম ছিল সেটাই থাকবে, তাই না? এক্স প্লাস থ্রি ওটা এরকমই রেখে দাও, তাই না? এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রি। সবাইকে বুঝতে পেরেছি বাবা? এখান পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। সো আফটার দ্যাট যদি আমরা দেখি, সো এখানে কি আসে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আর টু এক্স মিলে কি হয় বাবা, থ্রি এক্স আর টু এক্স মিলে হয় ফাইভ এক্স, প্লাস থাকে হলো সিক্স, মাইনাসের কারণে এটার ভিতরের সিম্বলগুলো সব চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এটা কি হবে বাবা, দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স, আর নিচে কি থাকে বাবা এক্স প্লাস থ্রি, আর কি থাকবে এক্স প্লাস থ্রি। বুঝতে পেরেছি বাবা? সো এখানে এক্স স্কোয়ার আর এখানকার এক্স স্কোয়ারকে আমরা কি কেটে দিতে পারি, তাই না? আচ্ছা, সো তারপরে দেখো আমরা যদি এখানে যোগ বিয়োগগুলো করি ভালোভাবে, তোমরা একটু খেয়াল করে দেখো বাবা, এখানে আছে ফাইভ এক্স, এখানে আছে মাইনাস থ্রি এক্স, এখানে আছে টু এক্স, তাহলে এই ফাইভ এক্স আর টু এক্স মিলে কি হয় সেভেন এক্স, সেখান থেকে যদি আমি মাইনাস থ্রি এক্সকে বাদ দিই তাহলে কত থাকে ফোর এক্স, রাইট? তাহলে উপরে কি থাকবে বাবা, উপরে থাকবে হলো ফোর এক্স, সিক্স আর সিক্স মিলে কী হবে বাবা ইট উইল বি 12, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হলো কি এক্স প্লাস থ্রি আর কি এক্স প্লাস থ্রি। তোমরা দেখো উপরে আমরা একটা ফোর কমন নিতে পারি, তাই না? একটা ফোর কমন নিলে কি থাকে এক্স প্লাস থ্রি, আর নিচে কি আছে বাবা, নিচে আছে হলো এক্স প্লাস থ্রি আর কি এক্স প্লাস থ্রি, এখানকার একটা এক্স প্লাস থ্রি আর এখানকার একটা এক্স প্লাস থ্রি কেটে যায়, তাহলে আলটিমেটলি আনসারটা কী হবে বাবা ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। সবাইকে বুঝতে পেরেছি বাবা? ওকে, লেটস সি বাবা। সো এটাকে যখন আমরা করবো তখন আমরা এটাকে কীভাবে করে করতে পারি, সবার প্রথমে কি এক্স দিয়ে
এইটাকে এর সাথে মাল্টিপ্লিকেশন হবে, হ্যাঁ, তাহলে সেটা কি হয় এক্স মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস টু, প্লাস যদি আসে তাহলে কি 2 দিয়ে এই পুরোটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, দ্যাট উইল বি 2 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস টু। তাহলে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কী হবে, এক্স দিয়ে এক্স ইকুয়াল হয় এক্স স্কোয়ার মাইনাস 2x, আর 2 দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় কি 2x মাইনাস 4। তাহলে 2x বাদ হয়ে যায়, তাহলে কি থাকে বাবা, ইট উইল বি এক্স স্কোয়ার মাইনাস 4। ওকে, সো এইটার একটা ফর্মুলা আছে, উই নিড টু মেমোরাইজ দ্য ফর্মুলা অলসো। আমাদের ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে, হ্যাঁ বসো। ফর্মুলাটা কি বাবা, ফর্মুলাটা হচ্ছিল a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a মাইনাস বি, a প্লাস বি আর a মাইনাস বিকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি a মাইনাস বি করলে কি হয় বাবা, a প্লাস বি a মাইনাস বি করলে কি হয়, হ্যাঁ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। ওকে, সো আমরা আরও কয়েকটা ফর্মুলা মনে রাখবো, যেমন হচ্ছিল এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটা করলে কি আসে বাবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এইটা থেকে বেসিক্যালি কি আসে, এটা থেকে বেসিক্যালি আসে a মাইনাস বি মাল্টিপ্লাইড বাই a মাইনাস বি, এটাকে মাল্টিপ্লিকেশন করলে অটোমেটিক্যালি এটা আনসার আসবে। ওকে, সো হোয়াট এভার। সো এখন দেখি আমরা এটাকে যদি করার চেষ্টা করি, তো এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, এর সাথে কি আসে এক্স প্লাস 3। সো এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, এক্স কিউব দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে হয় কি এক্স কিউবের সাথে আসে কি এক্স প্লাস 3 মাইনাস এখানে কি আসে বলো, এরপরে কি আসে 2x স্কোয়ার, 2x স্কোয়ারের সাথে কি আসে 2x স্কোয়ারের সাথে আসে হলো এক্স প্লাস 3। সবাই কি বুঝতে পারছি বাবা? তাহলে এখান থেকে এটা মাল্টিপ্লিকেশন করলে কি হয়, এক্স কিউব দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা, এক্স টু দি পাওয়ার, দেখো এখানে আছে হলো 3টা এক্স, এখানে আছে হলো 1টা এক্স, মাল্টিপ্লিকেশন করলে কি হবে 4টা এক্স হয়ে যাবে। সো দ্যাট উইল বি এক্স টু দি পাওয়ার 4। তারপরে কি হবে বাবা, দেখো 3 দিয়ে এক্স কিউব মাল্টিপ্লিকেশন করলে কি হয় 3x কিউব হবে, 3x কিউব হবে। ওকে, মাইনাস 2x স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, এটা হবে হলো 2x কিউব, 2x স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 6x স্কোয়ার। সো এর পুরোটা মাল্টিপ্লিকেশন করলে কি হয় এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x কিউব মাইনাস 6x স্কোয়ার। কেন মাইনাস হয়েছে বুঝতে পারছি বাবা? ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি করি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x কিউব। বুঝছি তো আছে? বাবা তুমি যদি অন্যদিকে তাকায় থাকো তাহলে কিভাবে বুঝবা বলো? সো দেখি আমরা কিভাবে করে মাল্টিপ্লিকেশনটা করছি। এক্স স্কোয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে 2কে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 2x স্কোয়ার, একটু তো বুঝছি। ওকে, সো এবার এই টার্মটার সাথে এই টার্মটা মাল্টিপ্লিকেশন, সো এক্স কিউব দিয়ে যখন এটাকে মাল্টিপ্লিকেশন করবো তখন কি হয় এক্স কিউবের সাথে এটা আসবে, আবার এই মাইনাস 2x স্কোয়ার দিয়ে যখন এটাকে মাল্টিপ্লিকেশন করবো মাইনাস 2x স্কোয়ারের সাথে এটা আসবে। এতটুকু তো ক্লিয়ার? এবার এক্স কিউব দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 3x কিউব। ওকে, সো মাইনাস এটা দিয়ে যদি আমি, দেখো মাইনাস থাকুক, আমি আগে এটাকে এটার ভিতরে ঢুকাই দিই, তাহলে 2x স্কোয়ার দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 2x কিউব, আর 2x স্কোয়ার দিয়ে 3কে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 6x স্কোয়ার। বুঝতে পারছি বাবা? এবার এই মাইনাস দিয়ে যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হয় মাইনাস, মাইনাস দিয়ে যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি প্লাস মাইনাস আসে হলো মাইনাস। ঠিক আছে, তাহলে কি দেখো এক্স টু দি পাওয়ার 4 এখানে থাকে, প্লাস 3x স্কোয়ার আর মাইনাস 6x স্কোয়ার, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করে কি হয় মাইনাস 3x স্কোয়ার। ওকে, আরটা কি বাবা, মাইনাস মাইনাস যদি এখানে আমরা দেখি মাইনাস 2x কিউব, আর এখানে আছে মাইনাস 2x কিউব। বুঝতে পেরেছি বাবা? এরপরে আমরা যদি এটাকে করি, এটাকে যদি করার চেষ্টা করি, সবাই করো দেখি এটা করার চেষ্টা করো সবাই। ওকে, সো লেটস সি বাবা এটাকে আমরা কিভাবে করে করেছি। এই যে 2x, সো 2x এর সাথে পুরো টার্মটাই আছে, 2x এর সাথে আছে কি x মাইনাস 2 প্লাস 2 এর সাথে কি আছে x মাইনাস 2। ওকে, সো মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা 2x স্কোয়ার মাইনাস 2x এর সাথে এটা কি হয় 4x প্লাস 2x দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হয় 2x মাইনাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা 4। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। সবাই বুঝতে পেরেছি বাবা? ওকে, সো আমরা এটা দেখি। সো এটা কি হবে বাবা, দেখো x এর সাথে কি হবে, x এর সাথে আসবে হলো x মাইনাস 4, এরপরে আসলে মাইনাস 2, এরপরে আসলে মাইনাস 2, মাইনাস 2 এর সাথে কি আসবে তাসিন, এই এদিকে তাকাও, তাহলে এর সাথে কি আসবে x মাইনাস 4। ওকে, কথা না
তাহলে এটা কি হবে বাবা, এক্স দিয়ে এক্স কে মাল্টিপ্লিকেশন করলে কি হয় এক্স স্কোয়ার, এক্স দিয়ে -4 কে মাল্টিপ্লিকেশন করলে কি হবে -4x, -2 দিয়ে এক্স কে মাল্টিপ্লিকেশন করলে হয় -2x। এই মাইনাসের কারণে এখানকার মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই মাইনাসের কারণে এখানকার মাইনাস চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে +8। তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা, x স্কোয়ার -6x + 8। সবাই বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? তো এখান পর্যন্ত থাকবে। হোমওয়ার্ক কি থাকবে বাবা বলো তো? স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার মেমোরাইজ করা, আর এগুলার মাল্টিপ্লিকেশন যেগুলো বই থেকে আসে তোমরা প্র্যাকটিস করবা, অর আই উইল প্রোভাইড আ ওয়ার্কশিট ইন ইউর গ্রুপ। ওকে, সবাই গ্রুপে আসো না? গ্রুপে আসো না সবাই? ওকে, সো আমি এটা পোস্ট করে দিচ্ছি। সো তোমরা সবগুলাই এখান থেকে পড়ে আসবা।